আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দয়ায়। ওয়েলকাম করছি সবাইকে আমার নিউ ডেইলি একটা ভ্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা বানানো শুরু করে দিলাম। আজকে সকালের নাস্তায় বানিয়েছিলাম নান রুটি। নান রুটি আমার বাসার সবার অনেক বেশি পছন্দের, বিশেষ করে আমার বড় মেয়েটার অনেক বেশি পছন্দ নান রুটি। তাই বাসার সবার জন্য সকালে নান রুটি আর গোশত রান্না করেছিলাম। আজকে বাবুর কিছু কাপড় ওয়াশ করলাম সকাল সকাল। আমার হাতে সময় থাকলে আমার বাবুর কাপড় আমি নিজেই ওয়াশ করি। এখানে চুলের প্যাক বানাবো বলে মেহেদি পাতা শুকাতে দিয়েছি। আম্মু আমের আচার বানিয়েছে, তো ভাবলাম আমের আচারগুলো একটু রোদে দেই। আচার রোদে দিয়ে এসে দেখি গাছে অনেকগুলো মরিচ পেকে আছে, আর আমার আম্মুর গাছে বোম্বাই ঝালও হয়েছে অনেক। আমি এবার সবগুলো দেখছিলাম, পাকা পাকাগুলো তুলে নিচ্ছিলাম। এগুলো গাছে থাকলে রোদে শুকিয়ে নিচে পড়ে যায় একদম। আর এই মরিচগুলোতে এত বেশি ঘ্রাণই অনেক বেশি ভালো লাগে। আমার তো খেতে বসলে এই মরিচগুলো হলে আর কিছুই লাগে না। এদিকে সকালে নাস্তা করার পর যে থালা বাসনগুলো ছিল ওইগুলো বাইরে থেকে এসেই আমি সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। সকালে নাস্তা করার পর এগুলো আর ক্লিন করা হয়নি, ওইদিকে চলে গেছিলাম আচার শুকা দেওয়ার জন্য। এই জন্য এগুলো ক্লিন করতে একটু লেট হয়ে গেছে। সকালের নাস্তা করেই না হয় আমি এগুলো সব ক্লিন করে রাখি। গতকালকে রাতে বাজার নিয়ে আসছিল, কিছু বাজার শেষ হয়ে গেছিলো, ওই বাজারগুলো নিয়ে আসছে। পরে আমি এই বাজারগুলো সব কিছু চেক করে দেখছিলাম, আর বাজারগুলো সব কিছু গুছিয়ে রাখার জন্য বের করলাম যে পরে আর সময় পাবো না, এখন সব কিছু গুছিয়ে রাখি। এদিকে আবার দুপুর হয়ে গেছে, দুপুরে রান্না বান্না করতে হবে। বেশ তাড়াহুড়োর ভিতরেই আছি। বাসায় যদি ছোট্ট একটা বাবু থাকে তাহলে আর কোনো কিছুই টাইম মতো করা হয় না। সে ঘুমানোর পরেই সব কিছু করতে হয়, এই আর কি। এইখানে আবার মরিচ ভাঙিয়ে নিয়ে আসছে। আমি বাজারের কেনা মরিচ একদমই খেতে পারি না, ভালো লাগে না ওই মরিচ দিয়ে তরকারি রান্না করলে। কালার সুন্দর হয় বাজারের মরিচের, কিন্তু তরকারির স্বাদ হয় না। এই জন্য আমাদের বাসায় মরিচ সবসময় ভাঙিয়েই নেই। এইখানে আমি আবার আমার মিররের সামনের জিনিসগুলো সব ক্লিন করে নিচ্ছিলাম। এইগুলো আমি এখন গুছিয়ে রাখবো, কিছুক্ষণ পরে এলোমেলো হয়ে যাবে। বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এরকমই হয় ঘরের অবস্থা আর কি। এখানে দুপুরের জন্য ডাল বসিয়ে দিয়েছি। করতে করতে এত গরম লেগে গেছে, এক গ্লাস ফ্রেশ ফ্রেশ তরমুজের জুস খেয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দুপুরে রান্নার জন্য। এখানে শাক ভাজি করে নিয়েছিলাম, একটা অবশ্য আম্মু ভাজি করেছে। এখানে আমার পাখিটার মাথার চুল ফেলে দিছি 2 দিন আগে। সবাই বলে চুল ফেলে দিলে বাচ্চাদের ঠান্ডা লাগে, কিন্তু এটা আমি আগে বিশ্বাস করতাম না। কিন্তু এখন দেখি আসলেই সত্যি, আমার বাবুটার এত ঠান্ডা লেগে গেছে। আল্লাহ মাফ করো, এটাকে সুস্থ করে দাও। সবাই একটু দোয়া করে দিবেন আমার বাবুর জন্য, যাতে আমার বাবুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বিকেলবেলা বড়টার মাথায় তেল লাগিয়ে দিলাম। যে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।